শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সম্পাদক স্বামী চেতনানন্দ, স্বামী অদ্ভুতানন্দ। একদিন উনি যদুবাবুকে বললেন, দেখো, আগে তুমি ভগবানের নাম করতে, এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন? তাতে যদুবাবু বললেন, কি জানো ছোট ভট্টাচার্য, তোমায় দেখবার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন যায় না। আমি দেখি যে তার ভগবানের নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না, তাই তাতে অন্যমনস্ক হয়ে আমার বিষয় আশ্রয় দেখতে হয়। এই কথা শুনে ঠাকুর কি বললেন জানো? অতটা ভালো নয় যদু, খানির বলদ হয়ে ঘুরতে চাইছো কেন? যদুবাবু বললেন, কর্মফল মানো তো ছোট ভট্টাচার্য। ঠাকুর আমায় কত শেখাতেন, কত বুঝাতেন। আমায় বলতেন, জানা লোরেনের কাছে, সেখানে বসে বসে আমি কত কথা শুনেছি। গিরিশবাবুর সাথে লোরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন। বাকি লোরেনের ভারী তেজ ছিল, সে কাউকে কেয়ার করতো না। লোরেন সব বলতো আর আমি সব শুনতাম। শুনে এসে ওনাকে সব বলতে হতো। উনি মাঝে মাঝে আমায় বিড়ে নিতেন, বলতেন, লোরেনের কথা বললে আর তুই চুপ করে রইলি? আমি তখন, কি জানে লোরেনের সাথে আমি পারবে কেন? ঠাকুর বলতেন, এখানকার কথা, এত কথা শুনেও তুই কিছু বললি নে, তোর বলা উচিত ছিল। তিনি না করলে এসব করলে কেন? লোরেন বলে বলে স্বভাবে হয়েছে। ঠাকুর, স্বভাবে কি এসব হয়? কার্য থাকলেই তার পিছনে কারণ আছে, শক্তি থাকলেই তার পিছনে শক্তিমান আধার আছে। জানো, ঠাকুর আমাকে টেনে নিলেন, আমি একটা অনাথ, কোথাকারকে আমায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন। আমায় তিনি কৃপা না করলে আমাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো। আমার সারা জীবন বিলকুল লস্র হয়ে যেত। আমাকে তিনিই তো এসব শেখাতেন। আমি মুখ্য, আমি এসব কী জানবে? আমায় বলতেন, দেখ, দিল সাপ রাখবি আর গদ্দা ঢুকতে দিবি নি। তিনি তো হামেশা আমাদের বলতেন, দেখ, এখানকে নিজের বুক দেখায়া সাচ্ছা থাকবি, কামনা ঢুকতে দিবি না। ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা জানাবি, তার নাম নিবি, তাকে ডাকবি, তিনি তোদের বাঁচিয়ে দেবেন। যখন তাতেও মন বসাতে পারবি নি, তখন মন্দিরে মায়ের সামনে বসে যাবি, না হয় এখানকে দৌড়ে আসবি। একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত বাড়ি বেয়াদবি আরম্ভ করে দিলে। আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম। আমার কথা শুনে তিনি আর ভারী দুঃখিত হলেন। ভক্তটির ব্যথা উনি বুঝলেন। আমায় তখন, অর্থাৎ ভক্তটি চলে যাওয়ার পরে বললেন, এখানে যারা আছে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারে জ্বালাই জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নিয়ে লোকের মনে দুঃখ হয়, এমন কথা বলবি নি। তারপর উনি আমায় আদেশ দিলেন, কি জানো? বললেন, কাল ওখানে যাবি, যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি। পরদিন আমি তো সেখানে গেলাম। বাকি আমার মনে বড় অভিমান জাগলো। আমি তাকে অনেক কথা বলে এলাম। ফিরে এলেও উনি কি বললেন জানো? হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছি। আমি তো অবাক। পুনশ্চ বললেন, যা, শিগগিরই যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। আমি ফিন তার কাছে গেলাম প্রণাম জানাতে। তিনি কেঁদে ফেললেন। তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ জাগলো। আমি ফিরে আসে তিনি বললেন, এবার তো সব অপরাধ খণ্ডে গেল। একদিন গিরিশবাবু ঠাকুরকে এইভাবে দুহাত জোর করে নমস্কার করেন। অমনি আমাদের সামনে তিনি গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করলেন। গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন। উনি আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করলেন। এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবত হলেন, সেইবার ঠাকুর তাকে আশীর্বাদ করলেন। পরে তাই তো গিরিশবাবু বলতেন, এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে। কৃষ্ণ অবতারে বাঁশি, চৈতন্য অবতারে নাম, আর এবারই রস্ত নমস্কার। আমাদের তিনি তো হামেশা শোনাতেন, ওরে দণ্ডবত হতে শেখ, মান অভিমান সব দূরে চলে যাবে। একদিন পবিত্র হইয়া হাজরামশাই ঠাকুরকে উপদেশ দিতে বসিলেন। দেখো গদাধর, এরকম করা তো বাপ উচিত হচ্ছে না, এরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না।
লোককে ভোলাবার জন্যে অন্তত কিছু করো, আমার মতো মালাটা নিয়ে তো জপতে পারো। এত লোক আসে, তোমার মালা করতে দেখলে তবু তারা ভাববে যে তোমার সাধন ভজন কিছু আছে। হাজরার এই কথা শুনিয়া ঠাকুর আসিতে লাগলেন এবং লাটু, হরিশ, গোপাল, রামলাল প্রভৃতিকে ডাকিয়া বললেন, ও গো শুনছ হাজরা কি বলছে? আমায় মালা জপতে বলছে। আমি বাপু এখন আর ওসব করতে পারি না। ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবে না। হ্যাঁ গা, হাজরার কথা সত্যি নাকি? হরিশ বলিয়া উঠিল, ওর কথা ছেড়ে দিন, যেমন গেঁয়ো লোক তেমনি গেঁয়ো বুদ্ধি। ঠাকুর তখন হরিশকে বলল, না গো না, গেঁয়ো বুদ্ধি বলো না, ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন। হরিশ, কী যে বলেন, মা লোক পেলেন না, হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন। ঠাকুর, হ্যাঁ গো হ্যাঁ, এমনি করে মা জানান দেন। হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি। হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করতো, তাই তো তার উন্নতি হলো না। লোরেন ভাইকে ধরে হাজরা তরে গেল। লোনেরের জেদে ঠাকুর তাকে কৃপা করেন। উনার দেহ রক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার, ঠাকুরের চেয়েও বড়। একদিন হাজরার ভারী ইচ্ছে হলো ঠাকুরের পদসেবা করতে। ঠাকুর পা সরিয়ে নিলেন, তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হলো। বাইরে গিয়ে খুব মুখ ভার করে রইল। শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন। সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেবা করেছিল। একদিন হাজরার ইচ্ছে হলো লোককে উপদেশ দিবে। সেই দিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো, উনি আর এখানকে নেই, ওখানে বসে আর কি হবে, এখানে এসো, দুটো কথা শোনো। বাকি কেউ কি আর তার কাছে বসলো না। হাজরার সাথে লোরেন ভাইয়ের ভারী মিল খেত। হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো, তার সঙ্গে তর্ক জুড়ে দিত। লোরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো, তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি, তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি। তোমার মালাটা বেশ বড় 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 দানা, ভারী চকচকে, তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে? এ কথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছিল। আমাদের সামনে বলতো, তোরা আমায় কি বুঝবি, তোদের লোরেন আমায় ঠিক বুঝেছে, উনিও বুঝতে পারেননি। শুনেছ আর অহংকারের কথা, তার অহংকারের কথা। মানুষ এমনি করে সাধন থেকে পুড়ে যায় জানো। হাজরা সোহং জপ করতো, ভারী তর্ক লাগাতো। তাই তো উনি ঠাকুর আমাদের বলেছিলেন হাজরা এখানকার মত উল্টে দিতে চায়। তোরা ওর সাথে বেশি মিশিস নি বাপু, তোদের ভক্তির ঘর, শুকনো জ্ঞানে তোদের কাজ কি? বলরামবাবুকে যখন প্রথম দেখলাম তখন সামনে ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন। বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না, মাথায় এক পাগড় বাঁধতেন, হাতে এক লাঠি নিতেন, গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকতো, তার লম্বা দাড়ি ছিল। আমাদের হামেশা ওখানকে যেতে হতো। উনি বলতেন, ওই তো আমাদের বাগবাজারের কেল্লা, কলকাতার বৈঠকখানা। বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো, তাই তো ওনার অন্যকে খুব শুদ্ধ বলতেন। বাড়িতে জগন্নাথের রথ টানা হতো, আমাদের সব খুব খাওয়াতেন। উনি ঠাকুর কত দিন ওখানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন। সামনে শুনেছি যে উনি ঠাকুর তার বাড়িতে 100 বার গিয়েছিলেন। উনি বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন। ওনাকে ঠাকুর মহাপ্রভুর দলে লোক বলতেন। ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে ডেকেছিলেন। বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন। তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না। গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মেলামেশা ছিল, তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন। একদিন উনি ঠাকুর ওখানে বলরামবাবুর গিয়ে আসলে গিরিশবাবু তাকে হরিবল্লভবাবুকে ডাকলেন। তিনি হরিবল্লভবাবু ঠাকুরের সামনে এসে বসলেন। কী যে হলো জানো, দুজনেই কাঁদতে লাগলো। কেউ কোনো কথা কইলেন না, কেবল কাঁদলেন। কেন যে কাঁদলেন তা হামনে বুঝলুম না। আমি তো সে কথা জানবার জন্যে কটকে গিয়েছিলুম। বাকি উনি
হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না। বলরামবাবু খুব সাধু সেবা করতেন, উনি সাধু সেবার জন্যে সংসার থেকে পয়সা বাঁচাতেন, তাই তো ওনার আত্মীয় স্বজন সব উনাকে কৃপণ বলতো। আপনি তো জানেন না উনার কত পয়সা। একদিন তাকে এইটুকু হাত দেখায়া বিছানায় শুতে থাকতে দেখে আমি বললুম, আপনি মশাই একটু বড় বিছানা করবেন, এই বিছানাটা বড় ছোট হয়েছে। তাতে উনি কি বললেন জানো, মাটির দেহ মাটিতে যাবে, বাকি বিছানার পয়সা সাধু সেবাই লাগবে। একদিন তিনি বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি 12 আনা দিয়ে ভাড়া করে দিলেন। সস্তার গাড়িতে চড়ে তিনি ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন। আস্তে আস্তে গাড়িখানা চাকা গেল খুলে, আবার ঘোড়াগুলো সব বেহারাপনা লাগিয়ে দিলে, চাবুক খেলে তো দৌড় দিল, আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইলে না। এরকম করে তিনি তো অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছলেন। উনি একথা নিয়ে কত মস্করা করতেন ক্রমশ।